সুপ্রিয় দর্শক মণ্ডলী, গাছ লাগানোর ভরা মৌসুম চলছে। এই কদমের চারাটি আমার উঠানে ছিল, আমার বাড়ির আঙিনায় ছিল। সেই চারাটি সযত্নে তুলে আমি রাস্তার পাশে লাগানোর জন্য নিয়ে এসেছি। এখন সাইদ ভাই গর্ত করছেন। ভাই এদিকে চেপে খোঁড়েন, এই জায়গাটায় খোঁড়েন, এই জায়গাটায়। আমি থাকলেও আমি চললাম। রেগে গেছেন কেন ভাই? রেগে গেলেন তো হেরে গেলেন। এদিকে দু কোপ মারেন ভাই, এই দিকটা এদিকটা চেপে খোঁড়েন। ওদের পলিথিন ভাই, ওটা তুল দেন। এদিকে দু কোপ মারেন, এদিকে চেপে মারেন। হ্যাঁ, এদিকে চেপে মারেন। এই জায়গাটায় মারেন, এই জায়গাটায় মারেন। ট্রাকে রাত্রে ঘুমিয়ে থাকবেন, দেখা যাচ্ছে ডলে দিল গাছ। আপনি কীভাবে চেনবেন? বাস এসে দেখা যাচ্ছে ডলে দিল, পাওয়ার টিলার তুলে দিল হট করে, শয়তানি করে। গাছটা মোটা হবে ভাই। এদিকে একটু চেপে দেন, এই দেখেন এই জায়গাটা দেন ভাই। আমার কথা শোনেন, আমার কথা শোনেন ভাই। আমি একটা গরিব মানুষ, আমার কথা শোনেন। গরিব মানুষের কথা বাসি হলে ফলে যায়। গাছ প্রকৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। গাছ না থাকলে প্রাণীকুলের অনেকেই হয়তো বাঁচত না। যাই হোক, এই গাছ আছে বলেই আমরা বিভিন্ন ফুল ফল পাখির কলতান উপভোগ করার সুযোগ পাই। আসুন বেশি বেশি গাছ লাগাই। গাছপালা থাকলে সেই গাছে ফুল ফল এবং সেই ফলগুলো মানুষ যেমন খায় তেমনি পশু পাখিতেও খেয়ে থাকে। বিশেষ করে আপনাদের একটা তথ্য দিই, সেটা হলো বট, পাকুড়, এই যে গাছটি লাগাচ্ছি কদম, এই কদমের গাছ চারা উৎপাদন করতে হলে আপনি কদমের বীজ যতই ছিটিয়ে দেন না কেন, এই দেখতে দেখতে দেখুন একটা গবাদি পশু চলে আসলো। একটা গাছ যখন আপনি লাগাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই গাছের বেড়া বা গাছের সুরক্ষা ব্যবস্থাও কিন্তু নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই ক্যাটেল, ওই গরু ছাগলদের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে হবে। আমি যে কথা বলছিলাম যে এই কদমের চারা উৎপাদনের জন্য আপনি যতই বীজ ছিটিয়ে বীজতলায় উৎপাদন করার চেষ্টা করুন না কেন, বীজ থেকে কিন্তু সরাসরি চারা উৎপাদন হবে না। প্রকৃতির কী নিয়ম এবং আল্লাহ পাক কী চমৎকার সিস্টেম করে দিয়েছেন। এই কদমের বীজ পাখিতে না খাওয়া পর্যন্ত ওই বীজ থেকে চারা হবে না। আপনি কদম তলায় শত চেষ্টা করেও অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে একটা কদমের চারা বের করতে পারবেন না। কদম গাছের নিচে তো হাজার হাজার বীজ পড়ে, লক্ষ লক্ষ বীজ পড়ে, কিন্তু একটা কদমের চারা যদি আপনি কদম গাছ তলায় খুঁজে পান তখন আমাকে একটু মেসেজ করে বলবেন। এটার একটা প্রক্রিয়া হলো, ওই কদম ফল পাখিতে খাবে, তার পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে ওই বীজটা অঙ্কুরিত হবে এবং সেই পাখি ওই বীজসহ মল ত্যাগ যখনই করবে তখনই কদমের এই বীজ থেকে চারা উৎপাদন হবে। এবং তারই ধারাবাহিকতায় আমার বাসার আঙিনায় পাখিরা আনাগোনা করে, পাখিরা থাকে, বসবাস করে। পাখিদের আনাগোনার ফলে সেখানে পাখির মলমূত্র ত্যাগ করবার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় প্রচুর কদমের চারা উৎপাদিত হয় প্রত্যেক বছর। এবছরও হয়েছে। এরকমই বটের চারা, পাকুড় গাছ যেটা অশ্বত্থ গাছ বলা হয়, অশ্বত্থ গাছের চারাও কিন্তু পাখি বীজ খাওয়ার পরে মল ত্যাগ করলে তবেই উৎপাদিত হয়। সরাসরি আপনি পাকুড় গাছের নিচে কোনো পাকুড়ের চারা দেখতে পাবেন না, কোনো বট গাছের নিচে বটের চারা দেখতে পাবেন না। এটা কি আপনি ভেবে দেখেছেন কখনো? যাই হোক, গাছ লাগানোর বড় মৌসুম চলছে। আসুন আমরা বেশি বেশি গাছ রোপণ করি, সে যে ধরনেরই হোক না কেন। তবে নিষিদ্ধ কিছু গাছ আছে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। গাছ লাগানো প্রায় শেষ, একটা বেড়াও দেওয়া হচ্ছে। গাছ লাগানোর সার্বিক আয়োজনে সক্রিয় অংশগ্রহণ অসীম সাইদ ভাইয়ের দোকানের সামনে। অসীম সাইদ ভাই তার দোকানের সামনে এই জায়গাটা নির্বাচিত করেছেন গাছ লাগানোর জন্য। আর আমার উঠানেই এই চারাটি জন্মেছিল এবং এই গাছটিকে আমি
কেটে নষ্ট না করে গাছটাকে সুন্দর করে তুলে আমি এই মহাসড়কের পাশেই কাকা ধন্যবাদ। লাগানোর ব্যবস্থা করলাম অসীম সাইদ ভাইয়ের সহযোগিতায়। আর এই যে এই যে অসীম সাইদ ভাই গাছের বেড়ার খুঁটি দেওয়ার জন্য বাম্বু বাবা। ধন্যবাদ। আর কাকা ক্যামেরার পিছনে ছিলেন এতক্ষণ, কাকাকেও আমরা এই ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আজকে গাছ লাগানোর এই মহেন্দ্রক্ষণে কে কোথায় কি অবস্থায় ছিলেন, আর একজনকে একটু নিয়ে নিই। আমাদের বলাইদা ওই যে ভিতরে, বলাইদা কিন্তু এসির মধ্যেই বেরোননি। আমরা চেয়েছিলাম গাছের গোড়ায় পাবো ওনাকে, তুমি উনি একটু ব্যস্ত আছেন যে জন্য উনি যেতে পারেননি। কি আপনি কি দুঃখ প্রকাশ করছেন নাকি? আমি দুঃখ প্রকাশ করছি, যেতে পারলাম না। ধন্যবাদ ধন্যবাদ।